ইউএসবির মধ্যে কেন দুটি ছিদ্র থাকে? কেন এই ব্যক্তিকে কেবিসিতে $1 মিলিয়ন জিতেও সেই অর্থ ফিরিয়ে দিতে হয়েছিল? বাসে ওঠার পর কেন অনেকের বমি হয়? আইনস্টাইন এইভাবে কেন ছবি তুলেছিল? কিভাবে আপনি মুহূর্তের মধ্যেই এলন মাস্কের চাইতেও দ্বিগুণ ধনী হয়ে যেতে পারবেন? জানতে হলে দেখতে থাকুন। ছবিটি দেখে আপনাদের সবকিছু স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু অবাক করা বিষয় হলো ছবিটিতে আপনি যে মহিলাকে দেখতে পাচ্ছেন সেই মহিলাটি ছবি তোলার সময় ছিল মৃত। এর কারণ হিসেবে মহিলাটির হাজবেন্ড বলে তাদের ভালো কোনো ছবি ছিল না, তাই তিনি তার স্ত্রী মারা যাওয়ার 2 দিন পরে ছবিটা তুলেছিল। পরে অবশ্য জানা যায় এই ব্যক্তি ছিল একজন মানসিক রোগী। আমরা ছোটবেলা থেকেই পৃথিবীর এমন আকৃতি দেখে আসছি, কিন্তু আমাদের পৃথিবীর আকৃতি কি আদৌ এমন সুষম গোলাকার? এর উত্তর হলো না। আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের আকৃতি হলো এমন শেপের। আসলে আমরা এমন সুষম গোলাকার দেখি, এর কারণ হলো সমুদ্র পৃষ্ঠের পানি এবং আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারের গোলাকার আকৃতি। আমেরিকান বেশ কিছু ডলারে ধীরে ধীরে কন্ট্রাস্ট বাড়ানোর ফলে আপনি এমনটা দেখতে পাবেন। নিউজটি যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন এটা নিয়ে আমেরিকান গভর্নমেন্ট বেশ নড়ে চড়ে বসে। অনেকেই বলে থাকে এরপরই আমেরিকান নোটে পরিবর্তন নিয়ে আসা হয় এবং গভর্নমেন্ট তা অস্বীকারও করে। এক ব্যক্তি মাত্র 7 মিনিটের জন্য পৃথিবীর সবথেকে ধনী মানুষে পরিণত হয়েছিল, এমনকি তার মোট সম্পদের পরিমাণ এলন মাস্কের চাইতেও দ্বিগুণ হয়ে গিয়েছিল। ভাবছেন কিভাবে? এক ইউটিউবার ভার্চুয়ালি একটি কোম্পানি স্থাপন করে আর সেটার 10 বিলিয়ন শেয়ার তৈরি করে, আর সেই শেয়ারগুলোর একটি তার বন্ধু 50 পাউন্ড দিয়ে কিনেছিল, আর লিগালি সেই কোম্পানি মাত্র একটি শেয়ারের কারণে সাময়িকভাবে $500 বিলিয়ন সম্পদে পরিণত হয়ে যায়। যদিও 7 মিনিট পরে সেই ইউটিউবার পুলিশ জানার আগেই ইলিগাল ভার্চুয়াল কোম্পানিটি বন্ধ করে দেয়। এই ব্যক্তি আমেরিকার কেবিসি হু ওয়ান্টস টু বিলিয়নিয়ার টিভি অনুষ্ঠানে 7 কোটি টাকা জিতেছিল, কিন্তু সেই টাকা তাকে ফিরিয়ে দিতে হয়। এর কারণ হলো সে এই গেম খেলায় চিটিং করেছিল, আর এটা সে করতে পেরেছিল গ্যালারিতে বসে থাকা তার স্ত্রীর কাশি সহ আরো বিভিন্ন রকমের ইঙ্গিতের মাধ্যমে। অর্থাৎ ডিরেক্টর সঠিক উত্তরটি বলার সময় তার স্ত্রী গুগল করে যে কোনো একটা ইশারা ইঙ্গিতে সেটা তাকে বুঝিয়ে দিত, আর তাই তো প্রডিউসার এটা যখন জেনে ফেলে তখন তাদের সমস্ত টাকা ফিরিয়ে দিতে হয়। স্কুল বা কলেজ লাইফে আমরা এক বন্ধু অন্য বন্ধুকে বলে থাকি আমরা সারা জীবন একসাথে থাকবো, একে অপরকে মনে রাখবো, কিন্তু ভবিষ্যতে সেটা আর হয়ে ওঠে না। এর অন্যতম কারণ হলো আমরা প্রতিদিন যাদের সাক্ষাৎ পাই আমাদের ব্রেন কেবলমাত্র তাদেরকেই প্রায়োরিটি দিয়ে থাকে। আমরা কখনো কখনো আলবার্ট আইনস্টাইনের জিহ্বা বের করা এই ছবিটা দেখেছি। অনেকেই এই ছবিটিকে এডিট বলে মনে করে, কিন্তু না, এই ছবিটি তোলা হয়েছিল আইনস্টাইনের এক জন্মদিনে। তিনি জন্মদিনে হাসতে হাসতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে অনুষ্ঠান শেষে ছবি তুলতে গিয়ে তার জিহ্বা বের হয়ে যায়। ছবিটা দেখে আপনাদের ফটোশপের কারসাজি মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা কোনো এডিট নয়। বজ্রপাতের একদম পারফেক্ট সময়ে এই ছবিটি তোলা হয়েছিল, আর অবিশ্বাস্যভাবে দেখা যায় বজ্রপাতের এমন গোলাপি রং। ড্যারেন পিয়ারসন নামক এই ব্যক্তি পারফেক্ট এই ক্লিকটি করেছিল। যখন আপনার কাছের কেউ ছোট ছোট কারণে আপনার সঙ্গে রাগারাগি করবে তখন অবশ্যই এটা বুঝে নিবেন যে সেই ব্যক্তি আপনাকে বেশি ভালোবাসে অথবা আপনাকে যথেষ্ট প্রায়োরিটি দেয়, কারণ আমাদের ব্রেইন কাছের মানুষের এসব ছোট ছোট ভুলগুলোকে একদমই মেনে নিতে পারে না। আমাদের ব্রেইনের আরো একটি মনস্তাত্ত্বিক বিষয় হলো যখন আমাদের কাছের কেউ আমরা কোনো কিছু করতে চাইলে সেটা নিষেধ করে, সেই সাথে আরো বলে যে তুমি এটা করতে পারবে না, অথচ আপনি তা করতে পারলেও আপনার মনস্তাত্ত্বিক সেই বিষয়ের কারণে আপনি অটোমেটিক্যালি ডিমোটিভেটেড হয়ে যাবেন। কিছু করার নেই, আপনি না চাইলেও আপনার সঙ্গে এমনটা ঘটবে। অর্থাৎ আপনার কাছের মানুষের একটি ওপিনিয়ন আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছবিটি জাপানের, আর এই ছবিটি বলে দেয় জাপানের মানুষেরা কিভাবে প্রতিটি রুলস ফলো করে থাকে। দেখুন, পাশের নিচে নামার সিঁড়িটি পুরো ফাঁকা থাকলেও এত সংখ্যক মানুষ ধৈর্য ধরে শুধুমাত্র একটি সিঁড়ি দিয়েই স্লট গতিতে উঠে যাচ্ছে। আর জাপানের বেশিরভাগ পাবলিক টয়লেটগুলোতে এমন বেবি সিট বসানো থাকে যাতে করে বাবা মাকে তার সন্তানের জন্য অপ্রীতিকর অবস্থায় পড়তে না হয়। আমাদের পৃথিবীতে প্রতি 1 সেকেন্ডে প্রায় 1000-এর বেশি প্রাণীকে মানুষের খাবারে পরিণত হতে জীবন দিতে হয়। অর্থাৎ আপনি যতক্ষণ ধরে এই ফ্যাক্টটি শুনলেন ততক্ষণে বেশ কয়েক হাজার প্রাণীকে প্রাণ হারাতে হয়েছে শুধুমাত্র আপনার আমার খাবারে পরিণত হতে। আমরা সবাই স্কুল শব্দটি দেখেছি, আর স্কুলে পড়াকালীন অন্যান্য শত শত ওয়ার্ডের ফুল ফর্ম জানলেও আমরা অনেকেই স্কুল শব্দটির ফুল ফর্ম জানতে পারিনি। স্কুল শব্দটির ফুল ফর্ম হলো স্টাডি সেন্টার হাউস অফ অর্গানাইজড লার্নিং। বাসে ওঠার পরে বমি বমি ভাব কেন হয়? বাসে ওঠার পরপরই এমনটা হওয়ার কারণ হলো আমাদের চোখের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়া। অর্থাৎ বাসের মধ্যে সবকিছুই আমাদের চোখ স্থির দেখতে পায়, কিন্তু আমাদের কান বুঝতে পারে যে আমরা গতিশীল আছি, আর তাই চোখ এবং কানের এমন ভিন্ন বোঝাপড়ার কারণে ব্রেন ইঙ্গিত করে শারীরিক কোনো ক্ষতি হয় এমন কিছু হয়তোবা আমরা খেয়ে ফেলেছি, আর তখন অটোমেটিকভাবে শরীর বমি বমি ভাব ক্রিয়েট করে দেয়। ছবিটি দেখুন, আপনি এখানে হলুদ আকারের একটি বৃত্ত দেখতে পাচ্ছেন, তাই না? কিন্তু ছবিতে কোনো হলুদ রঙই নেই। এর কারণ হলো আমাদের ব্রেইন কখনো কখনো অটোমেটিকভাবে কালার চুজ করে সেটা ফিল করে দেয়।
4 এপ্রিল অর্থাৎ চতুর্থতম মাসের চতুর্থ দিন, 6 জুন অর্থাৎ ষষ্ঠতম মাসের ষষ্ঠতম দিন, 10 অক্টোবর অর্থাৎ বছরের দশম মাসের 10 তারিখ, 12 ডিসেম্বর অর্থাৎ 12তম মাসের 12 তারিখ। আপনি না চাইলেও কোইন্সিডেন্টলি এই 4টি তারিখই হয়ে থাকে শনিবার। অনেকেই বিশ্বাস করে এই 4টি তারিখের কোনো এক তারিখে পৃথিবীর জন্য অনেক খারাপ কিছু ঘটবে। ইউএসবির মধ্যে আপনি এই দুটি ছিদ্র অবশ্যই দেখে থাকবেন, কিন্তু ইউএসবিতে এই দুটি ছিদ্র কেন রাখা হয়? যদিও অনেকেই মনে করে থাকি যে এটা একটা ডিজাইন, কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। মূলত এই ছিদ্রের মাধ্যমে ইলেকট্রিসিটি এবং ডেটা ট্রান্সফার হয়। সেই সাথে ফিমেল ইউএসবির মধ্যে সঠিকভাবে ফিট হওয়ার জন্য মেল ইউএসবির এই দুটি ছিদ্র বেশ সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।